কাটা মুরগির মতো ছটপট করে কান্দে। কোনো স্বামী নাই, কোনো এমন স্ত্রী নাই স্বামী কাঁদলে স্ত্রী চুপচাপ থাকবে, কোনো এমন স্ত্রী আছে? পৃথিবীর জমিনে নাই রে যে স্বামী কান্না করবে স্ত্রী চুপচাপ দেখবে। ইমামে হাসান যেন চিল্লে চিল্লে কাঁদে। বিবি বলে, স্বামী আমার আপনি আর কাঁদেন না, আপনার কান্নার শুনতে পারি না স্বামী আমার, আপনার দিকে দেখে কেমন কেমন লাগে। আল্লাহ নবীর বড় নাতিকে এইরকম করে মাথা ধরে ধরে আব্বা আমার যেন টুক 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 করে আল্লাহ নবীর রওজা নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবীর রওজার পাশে যে বাবা যেন দোয়া করে, সবুজ গম্বুজের কাছে হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নবীজিকে সালাম জানালো। জোরে বলুন। আল্লাহ নবীর নাতি ইমামে হাসান যেন নানা জানের কাছে যে দোয়া করে, নানা ওগো নানা, আমাকে কে এমন জিনিস খাওয়ালো নানা, আমি আর সহ্য করতে পারি না নানা গো। কথাবার্তা চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করলো। সঙ্গে সঙ্গে মা ফাতেমার বড় সন্তান ভালো হয়ে গেল। কয়বার বিষ পান করালো? একবার। কয়বার? একবার। আল্লাহ নবী বড় নাতে ইমামে হাসানকে নিয়ে যাওয়া হলো বাড়িতে। বাবা দাদু তোমরা বলো, একটা মানুষকে যদি বিষ পান করাও আর ওই মানুষটা যদি বিষ পান করে ব্রাদার মুসলমান, তার শরীরটা দেখবেন একটু ঝিমা ঝিমা ভাব থাকে কি থাকে না? ক্লান্ত ক্লান্ত ভাব থাকে। একদিন দুই দিন কেটে যায়। মারওয়ান বলে, মাইমুনা কুটনি মা, তুমি কেমন বিষ পান করালা যে ইমামে হাসান এখনো বেঁচে আছে? আমি তো বিষ দিয়েছিলাম। ঠিক আছে, তো আর একটা জিনিস দিতে হবে। এবার মা কান্নার ঘটনা শুনো, বিটির চোখের পানি থামতে পারবে না। নবী মুস্তাফার বংশধর ইমামে হাসানকে কেমন করে মারা হয় আব্বা শুনেন কেমন করতেছে। এ মাইমুনা কুটনি শুনো কি হয়েছে। এইদিকে মারওয়ান বাবা অল্পটুকু খেজুর নিল, এতটা খেজুর, ওই খেজুরের সঙ্গে বিষ মিশালো। কি মিশালো? বিষ মিশালো। খেজুরের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে বেরাদার মুসলমান মাইমুনা বলছে, এ মাইমুনা যাও, এই খেজুরটা ইমামে হাসানকে খাইয়ে দেবে। কাকে? ইমামে হাসানকে খাইয়ে দেবে, তার স্ত্রীকে দিয়ে দেবে। এ আব্বা আমার, মা বোনেরা আমার শুনে যাবেন, রাত্রিবেলা গো ইমামে হাসান ক্লান্ত, এদিকে মাইমুনা কুটনি আব্বা খেজুর নিয়া রওনা হয়ে গেলেন ইমাম হাসানের বাড়ির দিকে। ইমামে হাসান যেমনই বাড়ি থেকে বার হলো, এবার মুসলমান কান্নার ঘটনা আসতেছে। ইমামে হাসান যেমনই বার হয়ে গেল, মাইমুনা কুটনি ঘরে ঢুকে গেল। ইমামে হাসান হাসান বলে ডাক দেয় বাবা। ইমামে হাসানের স্ত্রী বলে, কে আছো? বলে, আমি আছি। তোমার মাসি রে, তোমার মাসি। বলে, মাসি কি করতে এসেছো? বলে, আমি তোমার স্বামীকে খেজুর দিতে এসেছি। কি দিতে এসেছি? খেজুর। মাসি, তুমি কালকে কি একটা জিনিস মধু দিয়েছিলে, ওই মধুটা খেয়ে আমার স্বামী একবারে খুব ক্লান্ত হয়ে গেছিল, স্বামীর মুখ দিয়ে কি বার হচ্ছিল। মাসি, আজকে তুমি আবার খেজুর দিতে এসেছো? বলে, ওইগুলো বাইরেস্টের মধু, খেজুর ওরকম হবে। এ জায়দা নাও, তোমার স্বামী যদি বাড়িতে আসে, তোমার স্বামী তো ছোট্টবেলায় খেজুর খেতে ভালোবাসতো, তোমার স্বামী যদি বাড়িতে আসে এই খেজুরগুলো তোমার স্বামীকে দিয়ে দেবে। ঠিক আছে মাসি। খেজুরগুলো দিয়ে দিল। জায়দার সাদা মনে কোনো কাদা নাই, কেন আমার স্বামীর মাসি তো আমারও মাসি, সাদা মনে কোনো কাদা নাই। এ বেরাদার মুসলমান, ঠিক আছে। খেজুরটা দিয়ে এইদিকে মাইমুনা কুটনি বাড়ি চলে গেল, রওনা হয়ে গেল মারওয়ানের কাছে। এইদিকে ইমামে হাসান বাইরে থেকে এলো। স্ত্রী, কি হয়েছে স্বামী? বাড়িতে কিছু খাওয়ার আছে গো, দাও না। স্বামী গো আমার, আপনি তো প্রথম দিনে মধু খেয়েছিলেন, মধু খেয়ে আপনি ওরকম করছিলেন, বাড়িতে তো আর ওরকম কিছু নাই, অল্পটুকু মধু আছে, আর আপনার মাসি কয়েকটা খেজুর দিয়ে
শুকিয়ে গেছে, খেজুর কি খাবেন? ইমামে হাসান বললে, আহারে আমার নবী মুস্তাফার সুন্নাত হলো খেজুর, যাক আমিও তো খেজুরকে ভালোবাসি, দাও না, খেজুর আছে তো দাও না আমাকে। ইমামে হাসানের স্ত্রী বেরাদার মুসলমান এরকম করে খেজুর নিল, আর খেজুর নিয়ে এসে নেন স্বামী আমার আপনি খেজুরটা খান, খেজুরটা খান। এ মুসলমান আমার, যেমন ইমামে হাসানকে খেজুরটা দিয়েছে, আল্লাহর নবীর বড় নাতি ইমামে হাসান জানে না এই খেজুরের মধ্যে বিষ আছে, এই খেজুরে বিষ মিশিয়ে দিয়েছে, আমাকে এজিদের লোকেরা চক্রান্ত করে মারবে, আমাকে এই পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেবে, আমাকে মারবে। যেমনই খেজুরটা দিয়েছে, আল্লাহর নবীর নাতি ইমামে হাসান যেন খেজুরটা খেলো, খেজুরটা যেমনই খেয়েছে আব্বা সঙ্গে সঙ্গে মুখের ভিতরটা পুড়ে গেল, যেমনই খেজুরে ঢেউ গিলেছে বেনা হুলকুম গুলো পুড়ে গেল, কলিজাটা চলে গেল। ইমামে হাসান জমিনে পড়ে গেল, জমিনে পড়ে যে স্ত্রীকে বলে, বিবি রে তুমি আজকে আমাকে কি এমন দিলা রে বিবি, আমার মুখটা পুড়ে যায়, আমার হুলকুমটা চলে যায়, আমার কলিজাটা পুড়ে যায়, বিবি তুমি আমাকে কি দিলা? বলে স্বামী আপনাকে তো আমি কিছু খারাপ জিনিস দেই নাই, আজকে তো আপনাকে আমি খেজুর দিয়েছি। সঙ্গে সঙ্গে ইমামে হাসান নানা, সঙ্গে সঙ্গে ইমামে হাসান জমিনে পড়ে যে নানা বলে চিৎকার মেরে উঠলেন। সেই সময় ইমামে হাসান নিজের স্ত্রীকে বলে, বিবি রে তুমি একটু আমার দিকে দেখে বলো আমার মুখটা কেমন হয়ে আছে, আমার মুখের রংটা কেমন হয়ে আছে। সেই সময় বললেন সবুজ, যেমনই সবুজ বলেছে সেই সময় ইমামে হাসান চিৎকার মেরে একটা জোরে কেঁদে উঠলেন, চিৎকার মেরে নানা 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 বলে কেঁদে উঠলেন। বিবি জিজ্ঞেস করলেন, স্বামী আপনার মুখটা সবুজ হয়ে আছে, আপনি কিসের জন্য কান্না করতে লাগলেন? সেই সময় ইমামে হাসান বললেন, বিবি তাহলে আমাদের কষ্টের কথা শুনে নাও বিবি রে, তাহলে আমাদের ছোট কালকার কথা শুনে নাও। আমি আর আমার ছোট্ট ভাই ইমামে হুসেন যখন ঈদের নামাজ পড়ার জন্য যখন নানা জানের কাছে পোশাক চেয়েছিলাম, আমার নানা বলেছিল, হাসান তুমি কোন রংটা নেবে? সেই সময় আমি সবুজ রং চেয়েছিলাম, আমার ছোট্ট ভাই ইমামে হুসেন সে যেন লাল রংটা চেয়েছিল। আমার নানা মুস্তাফা পানিতে ছিটা মেরে পোশাকে মারলেন, সঙ্গে সঙ্গে যেন রংটা সবুজ হয়ে গেল। আমার নানা ঘরে এক কোণাতে যে যেন চোখের জল ফেলতেছিল। আমার আম্মা ফাতেমা সেই সময় জিজ্ঞেস করেছিলেন, আব্বা আপনার চোখে কিসের জন্য জল? সেই সময় নানা আমার নানা একটা কথা বলেছিল, ওরে ফাতেমা ফাতেমা রে তোমার বড় সন্তান ইমামে হাসান সবুজ রংটা এই জন্য চয়েস করেছে, তোমার বড় বেটাকে কারবালা তোমার বড় বেটাকে বিষ পান করে মারা হবে। তোমার বড় বেটা যখন বিষ পান করবে তোমার বেটার মুখমণ্ডল সবুজ হয়ে যাবে। ওরে বিবি রে হয়তো আমার নানার কথা সত্য হয়ে গেছে, হয়তো আমার নাবির কথা সত্য হয়ে গেছে, হয়তো আমি আর পৃথিবীর জমিনে বাজব না। ইমামে হাসান যেন গড়াগড়ি করে কান্না করে। বিবি জাইদা স্বামীর এইরকম করে মাথাটা ধরলেন, স্বামীর মাথাতে হাত বুলিয়ে বুলিয়ে বলে, স্বামী আমার আপনি আর কান্না করিয়েন না, আপনার নানা বলেছে চলেন না, আপনার নানা জানের রোজা চলেন না। আল্লাহ নবীর নওয়াজা বড় নাতিকে ইমামে হাসানকে বাবা আমার ছেড়ে যেন নানা জানের রোজা নিয়ে যা হলো। নানা জানের রোজার কাছে ইমামে হাসান দাঁড়ালেন, দাঁড়িয়ে যে ইমামে হাসান দোয়া করে, সবুজ গম্বুজের কাছে হাসান একটু দাঁড়ালো, নবীর প্রিয় নানা হাসানকে সালাম জানালো। সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নবীজিকে সালাম জানালো। পূর্ণ করো এই
বাসনা পূর্ণ করো এই বাসনা ও রাব্বানা সব ভুলিব নানা তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব নানা তোমায় ভুলতে পারব না। মুসলমান দুইবার বিষ পান করলেন। আল্লাহ নবী বলেছিলেন হাসান তোমাকে 3 বারে মারা মারা হবে। কবারে বেলা দেখেন এবার কলিজা ফেটে যাও। আব্বা বিষ পান করা হলো। ইমামে হাসান আস্তে আস্তে বাড়ি গেলেন। রাত যায় দিন যায়, রাত যায় দিন যায়, ভালো মানুষের পিছে দেখবেন বাবা গো বদমাইশ লোকরা লাগতে বেশি দেরি করে না, করে ভালো মানুষের পিছনে বেশি লোক লাগে, লাগে না আব্বা? যে দেখবেন ভালো কাজ করবে তার পিছনে লোক লাগে। আজকে আমি আজমির হোসেন এরকম আছি তো কেউ কেউ বলবে আজমির হোসেন বেশি করে, কেউ বলবে আজমির হোসেন বেশি গজল বলে, কেউ বলবে আজমির হোসেন বেশি কান্দে, কেউ বলে আজমির হোসেন বেশি চিল্লে জীবনী করে, অনেক রকম আছে। আমি বলবো যে ওই বাপটা খারাপ, এই বাপ খারাপ, কেন আমিও লাগবো এরকম। ভালো মানুষের পিছনে সবাই লাগে। তো মুসলমান আমার সোনামানিক একটু শুনবেন, আল্লাহ নবীর উম্মতের দল। ইমামে হাসানকে নিয়ে যাওয়া হলো। শরীর ভালো নাই, মা মনোযোগ, শরীর ভালো নাই, চলছে 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 যাচ্ছে। মারওয়ান বলে মাইমুনা ইমামে হাসানকে তুমি মারতে পারো না? কেমন তুমি মহিলা, একটা লোককে মারতে পারো না? ওরে মাইমুনা মা তোমাকে আজকে একটা জিনিস দেব, তুমি যদি আজকে মারতে পারো তো পারলা, না পারলা তুমি শেষ। বাবা আপনারা দেখবেন বড় বড় শহরে বড় বড় দোকানে যাবেন, যেই দোকানে কাঁচ কাটে, কাঁচ, ওই কাঁচগুলো কাটে, বড় বড় কাঁচ, আড়ি চাকু ছুরি দিয়ে কাটে না, ওইগুলো দিয়ে কাটে না, না বড় বড় কাঁচ আড়ি ছুরি চাকু দিয়ে কাটে না মা, বড় বড় কাঁচগুলোকে কাটবে। হ্যাঁ বড় বড়, জেনারেটরটা বন্ধ করে দেন, বড় বড় কাঁচগুলোকে কাটবে বাবা হীরা দিয়ে, হীরা, হীরা। একটা রুল থাকবে, এবার জীবনীটা জমবে, খটখট করছে। একটা রুল থাকবে, ওই রুলের আগা দিকে সামনে দিকে একটা হীরার বাবা টুকরো থাকবে, ওই এরকম করে নিয়ে যাবে, আপনার মধ্যে কাঁচ কেটে যায়। তো বাবা তাকে বলা হয় হীরা চূর্ণ বিষ, হীরা চূর্ণ বিষ। বাবা অল্পটুকু হীরা নিল, হীরাকে চূর্ণ করলো, একবারে কুটলো, চুর করিয়া মাইমুনার কাছে নিয়ে। মাইমুনা মা কি হয়েছে? এই হীরাগুলো তোমাকে দিচ্ছি, কি করব? বলে এই হীরাগুলো তুমি ইমাম হাসান যেই জিনিসটা খাবে ওই জিনিসে তুমি দিয়ে দেবে, ওই জিনিসে দিয়ে দেবে। এ আমার ব্রাদার মুসলমান বাবা আমার সোনামানিকেরা আমার, এত বড় একটা কাঁচকে, হীরা কাঁচকে যেন বাবা কেমন করে ভেঙে গুঁড়ি করে একটা প্যাকেট করলো আব্বা। প্যাকেট করিয়া মাইমুনাকে বলা হলো মা ইমামে হাসান যেই জিনিসটা খাবে ওই জিনিসটাতে তুমি কাঁচগুলো হীরা বীজ দিয়ে দেবে। ঠিক আছে চলে যা আব্বা। মাইমুনা কুটনি ইমামে হাসানের গেটের সামনে দাঁড়িয়ে আছে, গেটের সামনে। বিবি জায়দা ইমাম হাসানের বোন, এ মা বোন যোগ দিয়ে শুনুন, কোন বক্তা এসে কি বলেছে জানি না, আজকে আমি বলছি শুনেন। ইমাম হাসানের বোন যার নাম হলো জয়নাব। ইমাম হাসান স্ত্রী ডাকলেন নন জয়নাব, কি হয়েছে ভাবি? তুমি একটু কাছে এসো রে বোন, কাছে এসো। কি হয়েছে ভাবি? বলে বোন তোমার দাদা ইমাম হাসানের তো শরীর ভালো নাই, 2 বার বিষ পান করে কেমন হয়ে গেছে, দেখো শরীরটা ভালো নাই, তো তোমার দাদার জন্য আমি একটু দোয়া করব, তো কি যে করব। ও নন, কি হয়েছে ভাবি? তোমার দাদার কাছে তুমি একটু থাকতে পারবে? তুমি তোমার দাদার কাছে আজকে রাতটা থাকো, তুমি রাতটা থাকো, আমি সকালবেলা আবার হাজির হয়ে যাব আর তুমি চলে যাবা। ঠিক আছে আমার দাদার কাছে। মা গো আপনার ভাই
যদি অসুস্থ থাকে তো বোন কাছে বসে না, মাথায় হাত দেয় না, আদর করে না? কেন? যে ভাই বোনের মহব্বত একটু আলাদা রে। ভাইয়ের যদি কিছু হয়ে যায় কোনো বোন সহ্য করতে পারবে নাই। যতই ভাই বোনের ঝগড়া হয়ে যাক, একটা ভাই যদি মারা যায় বোন সহ্য করতে পারবে না, আর বোন যদি মারা যায় ভাই সহ্য করতে পারবে না। কেন? মহব্বত খুব আলাদা জিনিস। আল্লাহ নবীর বড় নওয়াজা ইমামে হাসান শুয়েছিলেন। বোন জয়নাবকে বললেন, বোন রে তুমি একটু আমার কাছে বসে যাও, তোমার ভাবি একটু দোয়া করতে যাবে। এইদিকে মা গো চলে যায় ইমাম হাসানের স্ত্রী জাইদা যেন দোয়া করতে চলে গেল। ইমাম হাসানের বোন যেন ইমাম হাসানের মাথাতে হাত বুলিয়া বুলিয়া দেয়, হাত বুলিয়া বুলিয়া দেয়। বাবা মাথায় যদি বেশিক্ষণ হাত বুলায় আপনার মনে ঘুম আসবে কি আসবে না? অবশ্যই ঘুম এসে যাবে। ইমামে হাসানের যেন ঘুম চলে এলো। ইমাম হাসানের বোন ভাবলো, আল্লাহ আমার দাদা যখন ঘুম চলে গেল তাহলে আমি একটু ঘুম চলে যাই, আমার দাদা যখন জেগে যাবে আমিও তখন জেগে যাব। দরদে ভাই বোন ঘুমিয়ে গেল। এইদিকে মাইমুনা কুটনি ফাঁকা পেল, বাড়ির মধ্যে ঢুকে গেল। বাড়ির মধ্যে ঢুকে হীরা চূর্ণ 20টা দিবি তো দে অন্য কোনো জায়গায় দে। হীরা চূর্ণ 20 বাবা কোনো থালাতে দিল না, পায়েসে খেজুরে আত্মীয় স্বজনে কিছু কোনোতে দিল, কোনো খাওয়ারে দিল না রে। সেই মাইমুনা কুটনি একটু পাশে ছিল একটা কলসি, কলসি বুঝেন? কলসি ছিল, ওই কলসিটার কাছে চলে গেল। কলসিটাতে আব্বারে একটা দুইটা গিট বাঁধা ছিল না, 7টা গিট বাঁধা ছিল। মাইমুনা কুটনি ভাবলো আমি যদি গিটটা খুলে দিই তাহলে বোঝা যাবে। না না আমি গিটটা খুলবো না। কলসির ওপরে সাদা কাপড় দিয়ে বাঁধা ছিল, ওর ওপরে যেন ঘুষতে লাগলো হীরার গুঁড়োগুলো। এরকম করে ঘুষে যায় ঘুষে যায়, যেমনই হীরার গুঁড়োগুলো পানিতে পড়ে যায় আর পানি পানি থাকে না, পানি যেন বিষ হয়ে যায়। যেমনই পড়ে গেল মাইমুনা কুটনি যেমনই দৌড়ায়, ইমামে হাসান যেন জেগে গেছে। কে যেন বাড়ি থেকে বার হলো। ইমামে হাসান বলে, বল জয়না বোন রে একটু উঠো। বোন জয়না উঠলেন, কি দাদা কে যেন পালালো? দাদা আপনি কি দেখলেন? বলে বোন পিছন দিক থেকে অল্পটুকু দেখলাম সাদা পোশাক পরে, কিন্তু আমি চিনতে পারলাম। কিন্তু বোন জয়নাব শোন রে, আমার কলিজাটা জ্বালা করে, হুলকুমটা শুকিয়ে গেছে, পিপাসা লেগেছে। ও বোন, বোন রে তাড়াতাড়ি করে আমাকে অল্পটুকু পানি দে, পানি 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 দে। দাদা পানি পান করবেন? ঠিক আছে। ইমামে হাসানের বোন গিলাস নিয়ে চলে গেলেন কলসির কাছে। দেখেন মা, কলসির কাছে গেলেন, আহারে আমার দাদাকে কেমন করে ঠান্ডা পানি দেব, বাসি পানি ঠান্ডা পানি কেমন করে আমার দাদাকে দেব? ও দাদা ইমামে হাসান, আপনাকে আমি ঠান্ডা পানি দেব না দাদা, পান করতে হবে। আপনার জন্য আমি একটু টাটকা পানি আনি। বাবা একটু সহ্য করেন দাদা, সহ্য করেন। ইমামে হাসান জানো ইমাম হাসানের বোন বার হয়ে গেল। এইদিকে বাবা ইমাম হাসান স্ত্রী চলে এলো। ইমামে হাসান যেন ছটপট ছটপট করে, কাগতি মিমতি করে। স্ত্রী বলে, স্বামী ও গো স্বামী আপনি কেন চটপট চটপট করেন? বিবি আমার হুলকুমটা শুকিয়ে গেছে, গলাটা শুকিয়ে যায়। ও বিবি রে একটু তাড়াতাড়ি করে পানি দাও, পানি দাও, পানি পান করবো, গলাটা ভিজাব। কেন আপনার বোন দেয় নাই? আমার বোন তো টাটকা পানি আনতে গেল, বাসি পানি দিল না। আহারে পাগলিটা অল্পটুকু বাসি পানি দিত, গলাটা ভিজাতো, তারপরে টাটকা পানি আনতো। কেমন বোন আপনার? ঠিক আছে দাদা, না ঠিক আছে স্বামী আপনি সহ্য করুন। ও গো আমার স্বামী
আপনার বোন যখন টাটকা পানি আনতে গেছে তাহলে অল্পটুকু আপনাকে আমি পানি দিয়া দিই, কথাবার্তা চলতেছে, দাও দাও। এবার দেখো আব্বা কলিজাটা ফেটে যাবে। ইমাম হাসানের স্ত্রী পানি আনতে চলে গেলেন, কলসি থেকে পানিটা ঢেলে নিলেন, পানিটা নিয়ে এসে ইমামে হাসানকে দিলেন, লেন সাহাবী আপনি পানিটা পান করেন। ইমামে হাসান বাবা যেমনই পানিটা পান করেছে, যেমনই ঢোকটা গিলেছে, সঙ্গে সঙ্গে ঢোকের সঙ্গে সঙ্গে জ্বালা করে উঠলো, যেমনই পুরোপুরি পানি গিলে নিয়েছে, মুখ যেন জ্বলে গেল, হুলকুম যেন জ্বলে গেল, পেট যেন জ্বালা করে, যেন বাবা কলিজাটা কেমন কেমন চলে যায়। ইমামে হাসান দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে ইমামে হাসান যেন দাঁড়িয়ে বড় বড় চোখ করে নিজের বিবিকে বলে, বিবি রে তুমি আমাকে কি পানি দিলে রে বিবি, না তুমি আমাকে বিষ খাওয়ালে, না তুমি আমাকে পানি দিলে বিবি, কোন পানি দিলে বলো, পানিটা খেয়ে আবার বুকের জ্বালা থামে না, পানিটা খেয়ে যেন আমার বুকটা জ্বলতেছে, পানিটা খেয়ে যেন কলিজা কাটতেছে। ইমামে হাসান দাঁড়িয়েছিলেন, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল নবীন নওয়াজা, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল, জমিনে পড়ে যে যেন ছটপট 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 করে কান্দে, এরকম করে বুকটা নাড়া দেয়। বিবি এবার বলো আমার মুখটা কেমন হয়েছে? বলে আপনার সব মুখ হাত সবুজ হয়ে গেছে। নবীর নাতি ইমামে হাসান বুঝে নিয়েছে আজকে আমার শেষ দিন, আর আমি পৃথিবীর জমিনে থাকবো না, আর আমি পৃথিবীতে বাজবো না। ইমামে হাসান জমিনে পড়ে যে কান্না করে, মুখ থেকে কি বার হয়, এইদিকে মন যায় না, দৌড়াতে দৌড়াতে এসে দেখে দাদা কান্দে। বাবা তোমরা বলো, কোন দাদা পড়ে পড়ে যদি কান্দে কোন বোন সহ্য করতে পারবে? জীবনে পারবে না, কোন বোন যেন সহ্য করতে পারবে না। দরদি ইমামে হাসান কান্দে, বোন জয়না পেছে দেখতেছে দাদা আমার কেন কাঁদে। বলে ওরে নন, তোমার দাদাকে পানি দিলাম, তোমার দাদা পানি খেয়ে এরকম করতেছে। দাদার কাছে গেল, দাদা তখন বলে বোন জয়না তোমাকে একটা কথা বলবো বোন। কি এমন কথা বলবে দাদা, কি এমন কথা বলবেন বলেন না। বলে বোন রে একবার নয় দুইবার নয়, আমাকে হয়তো 3 বার বিষ পান করালো। বোন রে এতদিন আমরা ভাই বোন একসঙ্গে মিলামিশা হয়ে চললাম, কিন্তু বোন এটাই হয়তো আমার শেষ বিদায়। বোন রে এটাই আমাদের শেষ সাক্ষাৎ, হয়তো আমি আর পৃথিবীর জমিনে বাঁচবো না। আমার যদি কিছু ভুল হয়ে যায় তোরা সবাই আমাকে মাফ করে দিস। বোন রে এটাই আমার শেষ বিদায়, এটা আমরা তোরা আমাকে বিদায় করে দে। এরকম বলে বলে যেমন কান্দে, বোনের কলিজা ফেটে গেল। বোন বলে দাদা আপনি কেমন কথা বলতেছেন দাদা, আপনি আমার দাদা আর আপনি আমাকে বলছেন আমার সামনে বিদায় হয়ে যাবেন। কোনো ভাই যদি ব্রাদার অসুস্থ থাকে বোনের সামনে যদি কাঁদে রে বোনের কলিজা ফেটে যাবে। কোনো স্বামী যদি অসুস্থ থাকে স্ত্রীর কাছে যদি বলে রে স্ত্রীর কলিজা ফেটে যাবে। স্ত্রী যদি অসুস্থ থাকে স্বামীকে বললে স্বামীর কলিজা ফেটে যাবে। কোনো শ্বশুর আব্বা অসুস্থ থাকলে বৌমার কলিজা ফেটে যাবে। কোনো বৌমা অসুস্থ থাকলে শ্বশুরের কলিজা ফেটে যাবে। কলিজা যেন ফেটে যায়। ইমামে হাসান বলে বোন রে আমি একটু বমি করব বোন, আমার কলিজা যেন কাটতেছে বোন, আমার কলিজা যেন কেটে দেয়, কি দিয়ে যেন কলিজা কাটে। বলে দাদা কেমন কথা? বলে হ্যাঁ হ্যাঁ বোন, আমার কলিজা মনে হয় টুকরো টুকরো হচ্ছে, টুকরো টুকরো হচ্ছে। হ্যাঁ দাদা আপনি বমি করবেন? ভাবি তাহলে একটু থালাটা নিয়ে আসেন, আমার দাদার উল্টিটা আমার দাদার বমিটা একটু ধরি। থালা নিয়ে আসা হয়েছে, মুসলমান থালাটা নিয়ে এসেছে। ইমামে হাসানের মুখ দিয়ে কি বার হলো, তারপরে যেমনই উল্টি করেছে রে উল্টির সঙ্গে কোনো ভাত আসে না, উল্টির সঙ্গে কোনো আটা উঠে আসে না। সেই উল্টির সঙ্গে বাবা লাল লাল রক্ত আর কলিজা টুকরো টুকরো হয়ে থালাতে পড়ে গেছে। এইদিকে বনে যায় না, চিৎকার বেড়ে উঠলেন ভাবি আমার সহ্য হয় না,
আর সহ্য করতে পারবো না ভাবি গো। কি এমন হয়েছে? বলে ভাবি একটু কাছে আসেন। যেমনই কাছে এসেছে দেখতেছে মুসলমান ইমাম হাসানের কলিজাগুলো টুকরো টুকরো হয়ে গেছে। আমি আর বাজবো না। এ বিবি আমার বেটা আবুল কাসেম কোথায়? কই রে আমার বড় বেটা আবুল কাসেম, একটু কাছে এসো। আবুল কাসেম কাছে এলেন। আব্বা কি হয়েছে বেটা? আমি আর বাজবো না বেটা, আমি আর পৃথিবীর জমিনে থাকবো না রে বেটা। তোমার চাচা ইমামে হোসেনকে ডাকো। এ ব্রাদার মুসলমান, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যেও না। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। বেটা ছেলে মেয়ে বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলিয়া বেটা একাই যাইতেছি। বেটা বাড়ি গাড়ি জমিদারি যাহা করেছি সব কিছু ফেলিয়া বেটা একাই যাইতেছি। ওরে এই জগতে আমার আপন, এই জগতে আমার আপন আর যে কেউ নাই। আমার ডানে বামে মাটি, মাটির বিছানায়, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা।